সময় পরিবর্তনের সাথে সাথে কি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে, নাকি ক্ষমতা আর দম্ভের অন্ধগলিতে এসে থমকে দাঁড়ায় বিশ্বের বড় বড় পরাশক্তিগুলো? 1959 সালের ব্রিটেন, তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারল্ড ম্যাকমিলান এক স্লোগান দিয়ে পুনর্নির্বাচিত হয়েছিলেন, ইউ হ্যাভ নেভার হ্যাড ইট সো গুড, অর্থাৎ আপনারা এর চেয়ে ভালো অবস্থায় কখনোই ছিলেন না। ব্যঙ্গ করে কার্টুনিস্টরা তার নাম দিয়েছিলেন সুপারম্যাক। কিন্তু সেই তথাকথিত সুপারম্যাকের ব্রিটেনের আড়ালে লুকিয়েছিল এক চরম পরাজয় আর ঔপনিবেশিক সাম্রাজ্যের পতনের গল্প। আজ সেই ইতিহাসের আয়নায় দাঁড়িয়ে কাঠগড়ায় মার্কিন যুক্তরাষ্ট্র। পেছনে ফিরে তাকানো যাক 1956 সালে। ব্রিটেনের তৎকালীন টোরি বা কনজারভেটিভ পার্টি ছিল কট্টর সাম্রাজ্যবাদী, বর্তমান ডোনাল্ড ট্রাম্পের শিবিরের মতোই একগুঁয়ে। কিন্তু সুয়েজ সংকটের সেই চরম বিপর্যয় তাদের চোখ খুলে দিয়েছিল। তারা বুঝতে পেরেছিল পৃথিবী বদলে যাচ্ছে। যে বিশ্বকে এতদিন তারা অস্ত্রের জোরে শাসন করেছে, সেখানে আর গায়ের জোর খাটবে না। ব্রিটেনকে তার নতুন ভূমিকা খুঁজে নিতেই হবে। ইতিহাস থেকে শিক্ষা নেয়নি ওয়াশিংটন। ভিয়েতনাম, ইরাক কিংবা আফগানিস্তানের একের পর এক বিপর্যয়কর এবং ব্যর্থ যুদ্ধ মার্কিন জনগণকে চরম শিক্ষা দিলেও শিক্ষা নেননি তাদের শাসকরা। ঠিক যেভাবে সুয়েজ সংকটের সময় ব্রিটিশ জনগণ অ্যান্থনি ইডেনের মিশর আক্রমণের বিরোধিতা করেছিল, একইভাবে মার্কিন জনগণকেও বারবার যুদ্ধে টেনে হিঁচড়ে নামানো হয়েছে। বর্ণবাদী, সাম্রাজ্যবাদী আর পুরনো আমলের চিন্তাভাবনায় অন্ধ একদল নেতার গোপন ষড়যন্ত্রের খেসারত দিতে হয়েছে সাধারণ মানুষকে। আজ ঠিক তেমনই এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প। 1956 সালে সুয়েজ আক্রমণ থেকে যেভাবে ব্রিটেন ও ফ্রান্সকে পিছু হটতে বাধ্য করেছিল আন্তর্জাতিক চাপ, আজ ওয়াশিংটনেও ঠিক একই চাপের মুখে। রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশন কিংবা ইউনাইটিং ফর পিস প্রস্তাব হয়তো আবারও কার্যকর হতে পারে, কিন্তু আসল প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়। এই বহুমুখী বিশ্বে টিকে থাকতে হলে মার্কিন রাজনীতিবিদরা কি ম্যাকমিলানের মতো কোনো ঐতিহাসিক নীতিগত পরিবর্তন আনতে পারবেন? ম্যাকমিলান কিন্তু কোনো বিরোধী দলের নেতা ছিলেন না। সুয়েজ সংকটের প্রতিটি গোপন ষড়যন্ত্রের সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ইসরায়েলের সঙ্গে গোপন আঁতাত ছিল তারই মস্তিষ্ক প্রসূত। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার হোয়াইট হাউসে ডেকে তাকে সরাসরি সতর্ক করেছিলেন যে আমেরিকা এই আগ্রাসন সমর্থন করবে না। কিন্তু ক্ষমতার দম্ভে অন্ধ ম্যাকমিলান ভেবেছিলেন শেষ মুহূর্তে পুরনো বন্ধু আমেরিকা ঠিকই পাশে দাঁড়াবে। সেই চরম ভুল ভাঙার ধাক্কাই হয়তো পরবর্তীতে তাকে ব্রিটিশ পররাষ্ট্র ও ঔপনিবেশিক নীতি আমূল বদলে ফেলতে বাধ্য করেছিল। আজকের প্রেক্ষাপটে ইরানের সাথে চলমান এই সংকট মার্কিন সাম্রাজ্যবাদের জন্য ঠিক ততটাই বিপর্যয়কর যতটা ব্রিটেনের সঙ্গে ছিল সুয়েজ সংকট। ওয়াশিংটনের ক্ষমতার অলিন্দে বসা কোনো নেতার কি সেই দূরদর্শিতা আছে যা দিয়ে এই সংকটের গভীরতা মাপা যায়? ব্রিটেনের সুয়েজ নীতি অনুসরণ করার অর্থ হবে বিশ্বজুড়ে থাকা সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করা, আন্তর্জাতিক কূটনীতিতে শক্তির অবৈধ ব্যবহার বন্ধ করা এবং যে কোনো বিরোধ নিষ্পত্তিতে রাষ্ট্রপুঞ্জের ওপর ভরসা রাখা। কিন্তু প্রশ্ন হলো, আজকের ট্রাম্প প্রশাসনে কিংবা রিপাবলিকান পার্টিতে সেই ম্যাকমিলান কোথায়? কিংবা ডেমোক্রেটিক পার্টিতেই বা কোথায় সেই হ্যারল্ড উইলসন? কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের পর থেকে ডেমোক্রেটরা কোনো প্রগতিশীল পররাষ্ট্রনীতি তৈরি করতেই পারেনি। ওবামার দ্বিতীয় মেয়াদে কিউবা এবং ইরানের সাথে চুক্তি ছিল কেবলই এক ক্ষণস্থায়ী ঝলক। আজ ট্রাম্প এমন এক চক্রব্যূহে আটকা পড়েছেন যেখানে একদিকে ইরানের সাথে এক অবাস্তব, অপরাজয়যোগ্য যুদ্ধ আর অন্যদিকে এক ঐতিহাসিক কূটনৈতিক পরাজয়। তবে সেই সংকটের মেঘেও একটি রূপালী রেখা আছে। হয়তো এটাই 90-এর দশক থেকে চলা মার্কিন নব্যরক্ষণশীল বা নিওকন সাম্রাজ্যবাদী প্রকল্পের চূড়ান্ত পতন। বিশ্লেষকরা বলছেন, মার্কিন জনগণকে আজ সোচ্চার হতে হবে। দুই দলের নিওকনরা যে আমূল পরিবর্তনের পথ আটকে রেখেছিল, আজ তা ভাঙার সময় এসেছে। পারস্য উপসাগরে ট্রাম্পের এই কানাগলি যেন নব্যরক্ষণশীল অপরাধমূলক অধ্যায়ের শেষ পেরেক হয়, আর সেখান থেকেই শুরু হোক এক নতুন, শান্তিপূর্ণ ও বহুপাক্ষিক পৃথিবীর পথ চলা।